ফার্স্ট প্রাইজ জেপি ক্লাবের প্রথম স্থান অধিকার করেছেন মেহবুব খান, বাড়ি সিঙ্গেরিয়া প্রথম ট্রফি। আমাদের সঙ্গে এই প্রতিযোগিতার যে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আছে। এটা একটা গিরিবাজ পায়রার প্রতিযোগিতা ছিল, 3 পায়রার। সেই পায়রা যারা স্থান অধিকার করেছে, আসুন তাদের সাথে একটু আলাপ পরিচয় করি, একটু কথা বলি। আপনি কি পায়রা উড়িয়েছিলেন? গিরিবাজের কি পায়রা ছিল আপনার কাছে? আমি পায়রা উড়িয়েছি, একখানা ট্যাডি পায়রা ছিল, আচ্ছা, একখানা গোল্ডেন পায়রা ছিল, একখানা কালো জিরা পায়রা ছিল, একখানা ডিসি লাইনের ফেঁসা পায়রা ছিল। এই ক্লাবে আমি অনেক দিন খেলে আসতেছি। এই ক্লাবের সম্মান অনেক উঁচু জায়গায় এবং আগামীতে অনেক উঁচু জায়গায় যাবে। আর আমি চাইবো যে গিরিবাজ পায়রা এই ক্লাবে কেন সব জায়গার হিসাবে আমাদের এখানে গিরিবাজ পায়রাকে অনেক সম্মান করা হয়। গিরিবাজ পায়রা অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চাই আমরা। গিরিবাজ পায়রা উড়ে খুবই ভালো লাগছে। আমার তো কোনো বিদেশি পায়রা নয়, সবই দেশি পায়রা। কালবোড়া আছে, ফুলশিরা আছে, লালশিরা আছে, এইসব পায়রা উড়েছিল। এইসব পায়রা উড়িয়ে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, জেপি হাই ফ্লাই পিজন ক্লাবের পরিচালনায় যে 10 দিনব্যাপী বিরাট নকআউট পায়রা উড়ান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ তার প্রাইজ বিতরণ সভা। এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্য আমরা খুবই আনন্দিত এবং ধন্যবাদ। বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সেক্রেটারি লালটুদা। আমাদেরকে ব্যাট করে বরণ করছে আমাদের ক্লাবের সদস্য মহোদয়। নিজেকে ব্যাট করে বরণ করছে আমাদের ক্লাবের সেক্রেটারি লালটুদা। এনাম আমাদের ব্যাট করে বরণ করছে নাজমুল আলম। আমাদের ক্লাবের সদস্য বাবুল আলম। সুজাতাকে ব্যাট করে বরণ করে নিচ্ছেন সাজিদুল আহমদ। ভান্ডুদাকে ব্যাট করে বরণ করে নিচ্ছেন মফুদা। হাততালি মারা মায়ের ফোনটা ছেড়ে। নাসিদাকে ব্যাট করে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য আক্তার দা। অনেকে ব্যাট করে বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্য মেহবুব দা। আমাদের ক্লাবের সেক্রেটারি লালটুদা। কাল থেকে যথেষ্ট আমাদের হেল্প করেছে। আমাকে ব্যাট করে খুঁজে বরণ করছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার নাজমুল আলম। সদস্য মিলেদা। মহিলাকে স্টেজের সামনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে সাজিদুল আহমদ। আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ মাইতি। সুকুমার থেকে
আমাদের মেহবুবদা তুলে নিয়ে রাজা সরমপুর রাজাকে রাজপুরে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য বাবুলালদা। আমাদের ক্লাবের সদস্য দীপদা রাজা তুলে নিয়ে বরণ করে নিচ্ছে আতিফুল্লাহ ব্যাস এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য বৃষ্টি লাগে। আমাদের কঠোর পরিশ্রম করে যেসব জাজ দীর্ঘদিন ধরে খেলা চালিয়ে ভোর 4টের সময় শীতের দিনে উঠে এই যে মানুষের বাড়ি 6টার সময় পৌঁছানো একটা কঠিন পরীক্ষা দিয়ে সেই সব জাজেদের আমরা একটু আনন্দিত করার জন্য আমরা একটা বন্দোবস্ত করেছি। আপনারাও এতেও খুশি হবেন। আমাদের কমিটির পক্ষ থেকে আমি খুবই খুশি, এটা আমার মন্তব্য। আমি প্রথম বছর এটা চালু করেছি, আপনারা দেখলে আপনারাও আনন্দ হবেন, আমরাও আনন্দ পাবো আশা রাখছি। জেপি ক্লাবের জাজ মফিজুল ওনার হাতে প্রাইজটি তুলে দিচ্ছে সাজিদুল আকম, বাদশা এবং আতিকুল এবং ভান্তিকা। আমাদের পাঁচটি ব্যক্তি ওই প্রাইজটা তুলে দিচ্ছে। আমাদের মোমেনদা এই 5টি ব্যক্তি এই প্রাইজটি আমার ওই ভাইটিকে তুলে দেবে এবং মোমেনদা, সুজাদা, মতিকা এবং আমাদের ক্লাবের সেক্রেটারি লালটুদা এই 5টি ব্যক্তি এই ট্রফিটি আমাদের মফিজুলের হাতে তুলে দিচ্ছে। আমাদের ক্লাবের সদস্য আতিকুল্লা, ভান্টুদা, বাদশাদা এবং সংগ্রামপুরের সাইফুল্লাদা এবং সাজিদুল আকম। জাজ আমাদের দিব্যদা, ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জেপি ক্লাবের পক্ষ থেকে ওনাকে একটি ছোট্ট উপহার দেওয়া হবে। ওই ট্রফিটি তুলে দেবে আমাদের ক্লাবের অন্যতম সদস্য আমাদের ঢাকি থেকে আসা রহমতদা এবং আমাদের আরও 4টি ব্যক্তি নাসিরদা এবং সাজিদুল আকম, আবুলদা এবং মোমেনদা। বলো সুজিতা এবং নাজমুলদার হাতে আমাদের জেপি ক্লাবের পক্ষ থেকে আমাদের দৃষ্টিদাস সুন্দরিত মাইতি মতি টাকা এনাম রাজা এবং আমাদের আরেকটি দাদা রাজা ভাঙনা বাড়ি সংগ্রামপুর, ওনার হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য লালটুদা, বাবুলাল্লাহ, নাজবুলদা এবং মেহবুবদা। উনি 3য় স্থান অধিকার করেছেন। ওনার 3টি পায়রা সর্বমোট উড়েছে 16 ঘন্টা 17 মিনিট। এই 16 ঘন্টা 17 মিনিট উড়িয়ে উনি থার্ড প্রাইজ যোগ্যতা অর্জন করেছে। আমাদের জেপি হাই ফ্লাই পিজন ক্লাবে রাজা বাংলা 16 ঘন্টা 17 মিনিট উড়িয়ে 3য় স্থান অধিকার করেছেন এবং পাগড়ি যোগ্যতা অর্জন করেছেন। আতিকুল্লাহ পায়রাচালির হাতে আমাদের কমিটির পক্ষ থেকে যেসব সদস্য আছে তারা ট্রফিটি তুলে দেবে এবং আতিকুল্লাহ মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। পাগড়িটি মাথায় তুলে দিচ্ছে আমাদের আতিকুল্লাহর মাথায় পাগড়িটি তুলে দিচ্ছে আমাদের সুজিতদা। ওনার পায়রা 2টি পায়রা উড়েছে 18 ঘন্টা 48 মিনিট। আমাদের জেপি ক্লাবের
ট্রফি দাও, ট্রফি দাও। আমাদের জেপি ক্লাব থেকে আমাদের আতিকুল্লাহ পায়রাচালি দ্বিতীয় ট্রফি যোগ্যতা অর্জন করেছেন। ওনার হাতে ট্রফিটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য এবং ওনার পায়রাটি উড়েছে দুটি পায়রা 18 ঘন্টা 48 মিনিট। উনি 18 ঘন্টা 48 মিনিট উড়িয়ে ওনার যোগ্যতা অর্জন করেছে। সবাই মিলে ট্রফিটি তুলে দেওয়া হোক। ফার্স্ট ট্রফি ওনার মাথায় পাগড়িটি পরিয়ে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ জেপি ক্লাবের প্রথম স্থান অধিকার করেছেন মেহবুব খান, বাড়ি সিংহেরিয়া। প্রথম ট্রফি ওনার প্রায় 3টি পায়রা উড়েছে 19 ঘন্টা 53 মিনিট। 19 ঘন্টা 53 মিনিট উড়িয়ে ওনার যোগ্যতা অর্জন করেছেন। ফার্স্ট ট্রফি এই ফার্স্ট ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অনেক সদস্য, অনেক সদস্য। যার জোরসে হাততালি। একটি পায়রা পাকিস্তানি পায়রা, টেডি পায়রা, যা ভারতবর্ষের বিখ্যাত। পাকিস্তান থেকে আনতে 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত জোড়া মানুষের অর্থ ব্যয় করতে হয়। সেই ব্যয় করে উনি এই পায়রাটি এনেছে। ওনার পায়রাটি ওনার কাছে ওনার সম্মান দিয়েছে 10 ঘন্টা 32 মিনিট। এই 10 ঘন্টা 32 মিনিট উড়িয়ে একটি পায়রা একটি ট্রফি যোগ্যতা অর্জন করেছে। একটি পায়রা একটি ট্রফি যোগ্যতা অর্জন করেছে 10 ঘন্টা 32 মিনিট। এই ট্রফিটি তুলে দেবেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য বাবুলাল্লাহ, লালটুদা, মেহবুবদা, সমস্ত দর্শক মিলে এই বেস্ট ট্রফিটি তুলে দাও। কারণ জীবনের একটা সেরা ইতিহাস 10 ঘন্টা 32 মিনিট পাকিস্তান পায়রা উড়েছে। বিদেশ থেকে আনা। জোরসে হাততালি। আমরা ট্রফি দিয়ে একটা সম্মানজনক ট্রফি দিয়ে আমরা সম্মান করব। আমাদের খুব পরিচালনা করেছে বা খেলা জগতে আমরা আমার রহমতুল্লাহ দাকে পাশে পেয়ে আমরা খুব গর্বিত, আমরা খুব আনন্দিত। এই খেলা দীর্ঘদিন আরও চালাতে পারি, দীর্ঘদিন যেন চালাতে পারি, এইটি আপনাদের কাছে আমরা আহ্বান করছি। আপনারা সহযোগিতা করবেন। আমার রহমতুল্লাহ হাতে সম্মানীয় ট্রফি দিয়ে সম্মান জানিয়ে নিচ্ছে। এইমাত্র প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হয়েছে। আমাদের সঙ্গে এই প্রতিযোগিতার যে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আছে। এটা একটা গিরিবাজ পায়রার প্রতিযোগিতা ছিল, 3 পায়রার। সেই পায়রা যারা স্থান অধিকার করেছে, আসুন তাদের সাথে একটু আলাপ পরিচয় করি, একটু কথা বলি। সবাই অধীর আগ্রহে দেখছে যে সত্যিকারের গিরিবাজ পায়রার প্রতিযোগিতা যেখানে কমে আসছে আমাদের কলকাতায় বিশেষ করে, সেখানে এরা গিরিবাজ পায়রাকে বাঁচিয়ে রেখেছে, মানে ম্যাচ খেয়ে টুর্নামেন্ট করছে। আর এইসব দাদাদের জন্যই এই টুর্নামেন্টগুলো হয়, তাই তো? তা রাজা খান্দা এই প্রতিযোগিতা থার্ড হয়েছে। দাদা বলুন আপনার কেমন এক্সপিরিয়েন্স, বা আপনি কি পায়রা উড়িয়েছিলেন? গিরিবাজের কি পায়রা ছিল আপনার কাছে? আমি পায়রা উড়িয়েছি, একখানা ট্যাডি পায়রা ছিল, আচ্ছা, একখানা গোল্ডেন পায়রা ছিল, একখানা কালোজিরা পায়রা ছিল, একখানা ডিসি লাইনের ফেঁসা পায়রা ছিল। আচ্ছা, এই 3খানা পায়রা উড়িয়েছিলাম। 4খানা পায়রা 3টে কাউন্ট ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা কেমন লাগলো? খুব ভালো লেগেছে এই ক্লাবে খেলে। আবার আগামী বছর খেলাবো। খেলা হলে খেলা সব আগের বছর আবার খেলবে? আবার বছর খেলবো। কত বছর ধরে খেলছো এটা খেলা? এই যেখান থেকে খেলা শুরু হয়েছে সেখান থেকে খেলছি আমি এই ক্লাবে। ঠিক আছে। আতিকুল্লাহ সেকেন্ড হয়েছে, তাই তো? আতিকুল্লাহ সেকেন্ড হয়েছে, সেকেন্ড পজিশন পেয়েছেন। তা দাদা আপনার একটা বেস্ট বলুন, এইখানে ক্লাবের প্রতিযোগিতা খেলে আপনার কেমন লেগেছে? এই ক্লাবে আমি অনেক দিন খেলে আসতেছি। এই ক্লাবের সম্মান অনেক উঁচু জায়গায় এবং আগামীতে অনেক উঁচু জায়গায় যাবে। আর আমি চাইবো যে গিরিবাজ পায়রা এই ক্লাবে, কেন সব জায়গার হিসাবে আমাদের এখানে গিরিবাজ পায়রাকে অনেক সম্মান করা হয়। গিরিবাজ পায়রা অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চাই আমরা। এই খেলাটা অনেক আগে বাড়ুক, আরও অনেক খেলাটা বড় হোক আমরা চাইবো। এবং গিরিবাজ পায়রা যে আমাদের এখানে সকলের মধ্যে মানে
পোষার ইচ্ছা আছে এবং ন্যাক আছে, যার জন্য আমরা গিরিবাজ পায়রাটা সকলে ধরে রেখেছি। এই খেলাটা আমরা চাইবো সকলে এই খেলাটার সঙ্গে সাথ দিয়ে খেলাটা অনেক বড় করুক, অনেক বড় জায়গায় খেলাটা যাক। আপনি কি মানে বরাবরই গিরিবাজ পায়রাই পোষেন? আমি বরাবর গিরিবাজ পায়রা পুষে আসছি আর এবং এই ক্লাবে বরাবর খেলে খেলে আসতেছি। সকলে আমার চেনে, সকলে আমার নাম জানে এবং এই ক্লাবটা আজকের না, অনেক আগে থেকে এই ক্লাবটা খেলছি, অনেক আগে থেকে এই ক্লাবটা আছে। আচ্ছা, আপনার তো মানে বেস্ট পিজনও আপনি পেয়েছেন। বেস্ট যেটা আমি উড়িয়েছি 10 ঘন্টা 32 মিনিট একটা পায়রাই উড়িয়েছি, ওটা হলো বেস্টটা আমার। আচ্ছা, আর আপনার কি মানে পাকিস্তানি টেডি পায়রা? হ্যাঁ, পাকিস্তানি পায়রা ছিল ওটা আমার। আচ্ছা, এবার এই খেলার বলো, এই খেলার প্রথম প্রাইজ যিনি যোগ্যতা অর্জন করেছেন ওনার নাম মেহবুব খান। মেহবুব খানকে কিছু প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর উনি দেবেন। মেহবুব খান দা প্রথম হয়েছেন, প্রথম বল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তার আগে একটা কিছু কথা আমি বলছি। আমি পায়রার জগতে খুবই জুনিয়র, মাত্র হয়তো 8 থেকে 10 বছর হবে। 10 বছরের মধ্যে খেলা করছি। আমার হাতে প্রাইজ আমার একটা বছর ল্যাপস হয়েছিল, 5 বছরই আমি প্রাইজ মেরেছি। আচ্ছা, যে আমার ওস্তাদ তার নাম নিতে আমার মানা আছে, যা হোক তাকে অনেক বড় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আমাকে আমার সম্মান রেখেছে তিনি, ঠিক আছে। তানার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তানার আনন্দে আনন্দিত আমি, তানার খুশিতে খুশি আমি, তানার হাসিতে আমি হাসি। তা যাই হোক, গিরিবাজ পায়রা উড়ে খুবই ভালো লাগছে। আমার তো কোনো বিদেশি পায়রা নয়, সবই দেশি পায়রা। কালবোড়া আছে, ফুলশিরা আছে, লালশিরা আছে, এইসব পায়রা উড়েছিল। এইসব পায়রা উড়িয়ে ফার্স্ট হয়েছেন? হ্যাঁ। মানে আপনার কি মানে এই পায়রাগুলো কি পুরোনো লাইন? হ্যাঁ, একদম 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 পুরনো লাইন, একদম পুরনো লাইন। আচ্ছা, তা প্রথম হয়েছেন, খুব খুব অভিনন্দন আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আর আপনি তো বলছেন বছর বছর প্রাইজ মারছেন, আরও প্রাইজ মারুন। আর এটা এই সম্মানটা আমি আমার ওস্তাদকে দিতে চাই, যেহেতু তার নাম নিতে মানা আছে, নিষেধ আছে আমাকে, ঠিক আছে। আমি এই অন ক্যামেরার মাধ্যমে তাকে সম্মানটা দিতে জানাচ্ছি আর কি, শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। হাততালি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর এই ক্লাবের সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, এই ক্লাবের একজন সদস্য আমি, ঠিক আছে। এটা আজকের নয়, অনেক আগে থেকেও, ঠিক আছে। আমরা চাইছি এই ক্লাবে আরও খেলাটা আগে বাড়ুক বা বড় হোক, সবাই খেলুক, ঠিক আছে। সবাই আসুক এই ক্লাবের সঙ্গে জড়ুক, সবাই সুস্থভাবে খেলুক, ঠিক আছে। এইটাই আমি চাইছি। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে বেঁচে থাকার নামই হলো জীবন। আমাদের জেপি ক্লাবে যেসব ব্যক্তিরা পজিশন করতে পারেনি, তারা বিগত বছর আবার পজিশন করবে। আর বলছে যেসব প্লেয়াররা খেলেছে তারা বিগত বছর খেলতে চাচ্ছে। আমরা সামান্যতম টিম নিয়ে আজকে এই অনুষ্ঠানটা এত বড় জায়গায় আনতে পেরেছি। তাই আমাদের জেপি ক্লাবের পক্ষ থেকে আমি একটা গান গাইছি। রহমতদা গান গাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই রহমতদার জন্য। যাই হোক, এবছর গিরিবাজ পায়রাকে এত মানে বাজ অত্যাচার করেছে সীমার বাইরে। অনেকেই খেলতে পারেনি, অনেকে পায়রা খেলা নিয়েও তুলে নিতে হয়েছে। তা আমি এই খেলাটা খেলবো না বলে একদম কমপ্লিট করে দিলাম যে আমি খেলবো না, এই পায়রাটা আমি খেলবো না, টুর্নামেন্ট খেলবো না। একদিন রহমতদা নাজবুলদা আমাকে ডাকলো, ডেকে বলছে যে তোমার পায়রা উড়ন দেখেছি, এত সুন্দর পায়রা উঠছে। 9টার সময় পায়রা দিয়েছি, পায়রা 3টের সময় নামছে। উনি বললো ঠিক আছে তুমি এসো। রহমতদা হতে এই টুর্নামেন্ট আমার খাইলেছে। যাই হোক, রহমতদাকে ধন্যবাদ অনেক অনেক, যে আমাকে সাহস দেওয়ার জন্য, আমাকে টুর্নামেন্ট খেলার জন্য। আজকের এই সম্মানটা যা পেয়েছি আমি, সবই রহমতদার জন্য এবং নাজবুলদার জন্য। সোনার বাংলায় চলিতেছে সোনার মতন খেলা, চারিদিকে ঝিকিমিকি দর্শকের মেলা। ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিতলে রাস্তা হবে না কাদা। গ্রামগঞ্জে জ্বলবে আলো, দেব কলের জল, বেকারের চাকরি দেব হাসপাতালের কল। কলকারখানা খুলবে আবার সবাই কাজ করবে, যেখানে চলে না মানুষ সেখানে রাস্তা হবে। আয়রে স্বপন আয়রে তপন আয়রে ভাই কালু, কেরোসিনের দাম কমেছে কমবে পটল আলু। রেলের ভাড়া বাড়বে না আর ধরবে না পুলিশ মদ খেলে, চুরি করলে মারবে না আর থাকতে হবে না জেলে। তোমরা সবাই শুনে রেখো, শোনো আমার কথা, তোমাদের আর চিন্তা কিসের, আমি দেশের নেতা। ও
অনুষ্ঠান শেষ হয়েছে, এবার সকলে খাওয়া দাওয়া করবে। এই দেখুন খাওয়া দাওয়ার অনুষ্ঠান, এরপরে খাওয়া দাওয়া হবে। এবার প্রোগ্রাম শেষ হয়েছে, এবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সবাই খেতে বসেছে, এখানেই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে ক্লাবের ব্যানার। হাত দিচ্ছে। এই দেখুন দেখুন খাওয়া দাওয়া চলছে। এই দাদারা এখনো খাচ্ছে। দাদা কেমন খেলেন বলুন? খাওয়া অসম্ভব খাওয়া খেলাম। বিগত আমার লাইফে যে পায়রা ক্লাবে অনেক জায়গায় খেয়েছি, এরকম খাওয়া তো কলকাতা বড় বড় ক্লাবে অসম্ভব একটা খাওয়া। এ তো কিছু বাদ রাখেনি। একটু বলুন কি একটু দর্শক কি শুনবে বলুন তো? আপনার ডাল থেকে শুরু করে আপনার মাছ, চিংড়ি, বিফ, চিকেন, মটন, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, থামস আপ, ফলের একটা আবার একটা করে লাস্টে ফলের প্যাকেট। এই যে এ তো ফলের প্যাকেটের সাথে ফলের প্যাকেটের সাথে ক্যাম্পা, মানে মাছ, মাংস, ডিম। যে সমস্ত দাদারা এটা অর্গানাইজ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আমার ভিডিওটা নেছো তো? এই তো তোমার ভিডিও ভালো করে খেলে বলো আগে। খেয়েছি, খুব সুন্দর খেয়েছি। হ্যাঁ যা খেয়েছি সন্দেহ ছিল। বন্ধুরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনেক জায়গায় পায়রা অনুষ্ঠানে গিয়েছি, অনেক জায়গায় অনেক ভালো ভালো খাওয়া দাওয়ার অনুষ্ঠানও দেখেছি, কিন্তু এখানে একটা নতুনত্ব দেখলাম যে খাওয়া দাওয়ার মানে কোনো কিছু বাদ নেই। ডাল, ভাত, বেগুনি, আলুর চিপস, ডিম, চিংড়ি, তারপরে মাছ, তারপরে মটন, চিকেন, দুরকম মিষ্টি, লাস্টে আবার একটা করে ফলের প্যাকেট, তার সঙ্গে একটা করে থামস আপ, মানে কোল্ড ড্রিঙ্কস। মানে এত আয়োজন করেছে, মানে বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ির থেকেও বেশি, হ্যাঁ সত্যি খুব ভালো লাগলো। আর এদেরকে অনেক শুভেচ্ছা যে এই দাদার পরিচয়। এই যে গ্রাম বাংলার লোকেদের যে এত বড় মন, সেটা সবাই আজকে দেখলো। হেভি দেখাচ্ছে আমার ফোন না, লোক দেখুক। ঠিক আছে।